আজকে আমাদের বাড়িতে ঘটলো এক অদ্ভুত ঘটনা। তো অদ্ভুত ঘটনাটা দেখানোর আগে বলার আগে তোমাদের আগে আমগুলো দেখিয়ে নিই। আমগুলো সুরক্ষিত করার জন্য রাখছি এইভাবে। তো তোমাদের সবটা দেখাবো কিভাবে রাখছি না রাখছি। হাতে টাইম নেই, তাই এইভাবে কিছুদিন সুরক্ষিত রাখি, পরে এর ব্যবস্থা করব। আর আজকে দেখো বাড়িতে কি ঢুকে এসেছে। তো আমার ছেলে আর আমি বাড়িতে ছিলাম, প্রচণ্ড ভয় লাগছে। তো এটা দেখো কিভাবে আমরা তাড়িয়ে বাইরে বার করলাম, কিভাবে ঢুকলো, সবটাই তোমাদের দেখাবো। তার আগে দেখতে হবে পুরো ভিডিওটা। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি দেখো সকাল সকাল শুরু করছি। সকালে স্নান পর্ব সারার পর মাথা টাথা পরিষ্কার করে নিয়ে সিঁদুর ফিঁদুর পরে নিয়ে পুজো করেছি। তো করার পরে আর আমার ছেলেরও প্রচণ্ড জ্বর উঠেছে। ওই যখন করে জ্বর উঠছে তখন করে শুয়ে পড়ছে, আবার যখন একটু জ্বরটা কমছে আবার ফের উঠে একটু হাঁটাচলা করছে, এই রকম করছে। তো যাই হোক, আজকে দেখো আমাদের বাড়িতে এক অদ্ভুত জিনিস ঘটেছে, সেটা তোমরা প্রথমের অংশ দেখেই বুঝতে পেরেছো। তো দুজনে তো বুঝতেই পারছিলাম না কিভাবে বের করব না করব। তো বাড়ির মধ্যে ঢুকে এসেছে গোয়ার্গেল। তো ও বুঝতে পেরেছে যে গরিবের বাড়ি, একে হামলা করা যেতেই পারে। তো তার জন্য দেখো কত বড় গরগেল একটা আমাদের বাড়ি ঢুকে এসেছে। তো সেটা তোমাদের আমি দেখাবো পুরো ভিডিওটা জুড়ে, কিভাবে বের করলাম দুজনে মিলে সবটাই। আর ভয়ও লাগছে যে কামড়ে নেবে, বা ওদের লেজের ঝাপটায় প্রচুর প্রচুর বিষ থাকে, তো সেইটা যদি লেগে যায় আরও ক্ষতি হবে। তো তার জন্য প্রচুর ভয় পাচ্ছিল। আর অনেকটাই বড়, ছোটোখাটো ছিল না, বড় মতো ছিল। তো সেগুলো আমি তোমাদের সবটাই দেখাবো। তার আগে তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দাও, লাইক দাও, কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখার পর। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। কিন্তু বলার দরকার নেই যে আমার পরিবারে এসেছো, আমি ঠিক বুঝে নেব। তুমি যদি রোজ ভিডিওটা দেখো তাহলেই আমি বুঝতে পারবো যে তুমি আমার আমার পরিবারে এসছো। তো দেখো ছেলের খুব শরীর খারাপ, ছেলে বিছানায় শুয়ে আছে। ও জ্বর উঠেছে। আর গরমকাল তো বুঝতেই পারছো, পাখাটা না চালালেও নয়, আবার হচ্ছে প্রচুর শীতও পাচ্ছে। তো যাই হোক, দেখো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ওই দিকটায়। আর অত বড় ছেলেটা একটু ওইভাবে শুয়ে আছে, তো খুব খারাপও লাগছে। আর বেশ কিছুক্ষণ পরে দেখো আমাদের বাড়িতে কি এক ঘটনা ঘটলো। ওই যে দরজা দিয়ে ভিতরে ঢুকে এসেছে একটা গোয়ার্গেল। তো ওইটাকে বের করতে গিয়ে ও ঢুকে গেছে ওই গাড়ির ওই দিকগুলোয়। সাইকেল আছে, গাড়িটা আছে, ওই দিকটায় ঢুকে গেছে। আর ছেলে দেখো ওদিকে এটা ওটা ছুঁড়ে বাইরে বের করার চেষ্টা করছে। আমিও এটা ওটা ছুঁড়ছিলাম, তো বের হতে চাইছে না। তো প্রচুর কষ্ট করে বের করা হয়েছে। আর দুজনে ছিলাম তো ভয়ও পাচ্ছে। তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই থাকলে একটু সাহস ধরে বেশ ঠেলে গুঁজে বের করে দেয়। তো যাই হোক, কেউ নেই, এখন আমাদেরই সাহসটা ধরতে হবে। আর ছেলে ওদিক দিয়ে মারছিল করছিল, আর আমি বললাম এদিকে যাতে না ঘরে ঢুকে যায়, তুই একটা বাড়ি নিয়ে দাঁড়া বলে ওইদিকে আমি চেয়ারে উঠে একটা বাড়ি দিয়ে ঠেলা মারতে অনেক কষ্টে প্রায় 15-20 মিনিটের পরে দেখো বেরিয়ে যাচ্ছে। আর কত বড় দেখো জিনিসটা, তো তোমাদেরও দেখলে ভয় লাগবে, সেই জন্যই আমি বলছি। আর প্রচুর ভয় লাগছিল। আর ওকে বললাম যে বাইরে লোক দেখলে আবার যদি ভিতরে চলে আসে তুই দরজাটা দিয়ে দে, দেখলো চলেই গেছে। আর আজকে দেখো আমগুলোকে আমি কি করছি, টাইম নেই, কাজ আছে প্রচণ্ড। তো তার জন্য দেখো কাজ আছে প্রচণ্ড, রান্না বাড়া, ঘরের কাজ, আবার ফের তোমাদের সঙ্গে একটু না ভিডিও শেয়ার করতে পারলে মনটাও কেমন লাগে, আর চ্যানেলটাও বসে যায়। তো যাই হোক, দাঁড়াতে তো পারবো না কোনো দিন মনে হচ্ছে। আর দেখো নুন হলুদ মাখিয়ে এমনি লঙ্কা দিয়ে আর তেল ঢেলে এখন রেখে দিচ্ছি। এতে কোনো মশলা দিচ্ছি না, কিছু নয়। কিছুদিন আমটা থাক, আমার কাজটা একটু হালকা হোক, তখন এই আমগুলোর আবার ব্যবস্থা করব। তো বন্ধুরা, আজকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার আম রাখার পদ্ধতিটা, কিছুদিন ভালো রাখার পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।
তো আমার সাথে থাকবে, পাশে থাকবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, কিন্তু কখনোই বলবে না যে আমার পরিবারে এসেছো। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা শেষ করছি। পুরো ভিডিওটা যারা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা।